রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বলতেছিলাম ওই জামানার কাফের আবু জেহেল, উতবা, শাইবা হওয়ার পরেও এরা বলে আমাদের বানানেওয়ালা আল্লাহ। আর এই জামানার মুসলমান হবার পরেও নাস্তিকরা বলে মানুষ এমনি এমনি হয়। এজন্যই তো ওই জামানার কাফেরাও যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করেছে। সুবহানাল্লাহ। অনেক চাচা সুবহানাল্লাহ বলে না, বলে হুজুর বলে কি কাফেরের দোয়া কবুল হয় আর আমরা সুবহানাল্লাহ বলবো? ওই চাচা, ওই জামানার কাফের দোয়া কবুল করলে, দোয়া বললেও কবুল হয়, আর এই জামানার মুসলমান কেন আমার মতো বিপ্লবীরেও দেশি মুরগি জবাই করে খাওয়াইলেও, পিষে খাওয়াইলেও দোয়া কবুল হয় না। কথা কয় না কে? আর ওই জামানার কাফের এরা দোয়া করলেও কবুল হয়, কারণ তাদের অন্তরের ভিতরে সেই দৃঢ় বিশ্বাস ছিল। দলিল নেবেন, বদরের যুদ্ধে আবু জেহেল দোয়া করেছিল আল্লাহ তাআলার কাছে, ও আল্লাহ, বিজয় যেন তাদের হয়, হকের উপরে যারা রয়। বলেন না সুবহানাল্লাহ। হোক না আবু জেহেল, হোক না বেঈমান, কথাটা ছিল বড় সুন্দর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আবু জেহেল, তোমার কথাটা আমার বড় পছন্দ হয়, বিজয় যেন তাদের হয়, হকের উপরে যারা রয়। এজন্য মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? 300। আরে কুইজ হচ্ছে, এটাও জানে না। ঠাকুরমার ঝুরির গল্প খুব জানে, একটু জোরে কন। মুসলমানের সংখ্যা ছিল কতজন? 300। বেঈমানদের সংখ্যা যদিও শত শত, এরপরেও মুসলমানদের কাছে পরাজয় করেছে, মুসলমানদেরকে ভয় পেয়েছে সিংহের মতো। এ কারণেই তো আমার বাংলার জমিনেও ইতিপূর্বে আমাদের রংপুরের এরশাদ মামা খালা আম্মারে নামাইতে নামাইতে লাঙ্গল নিয়ে কবরে চলে গেছে, খালা নামে না। কথা কয় না কে? আরেক ম্যাডাম নামাইতে নামাইতে আইসিইউতে ভর্তি হয়ে মরা মানুষ জিন্দা হয়ে সাদা ধবধবা হয়ে আসছে, এরপরেও খালা নামে। কথা কয় না রে? খালা নামে। আর এই কয়েকদিন আগে, অল্প কিছুদিন আগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন কোঠার নামে ময়দানে নেমেছে, যাদেরকে কিছুই মনে করেনি, এদের সাথে বাংলার তাওহীদি জনতা সহ মাদ্রাসার ছাত্ররাও যোগ দিয়েছে, ইমাম মুয়াজ্জিনও যোগ দিয়েছে। অথচ বলেন তো, মাদ্রাসার ছাত্রর কি কোনো কোটার প্রয়োজন আছে? জোরে বলেন। আরে মিয়া, কোটা তো দূরের কথা, আমার সার্টিফিকেটেই নাই। কথা কয় না কা? এরপরে এরা জানে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। তাই এরাও সেই ছাত্রদের সাথে যখন তাওহীদি জনতা দাঁড়িয়েছে, বাংলার জমিন থেকে জালেম পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? থাকলে বেশি লাগে যদি রব থাকে, আল্লাহ থাকলে বেশি লাগে। যদি বলেন না বেশি লাগে। আবু জেহেলও দোয়া করেছিল, আল্লাহ বলে, তাই আবু জেহেল কাফের হলেও তোমার কথাটা আমার বড় পছন্দ হয়েছে, এজন্য 313 জন হলেও মুসলমানদেরই বিজয় হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখন একটু পরে আবু জেহেল চিন্তা করে, হায় হায়, হইল কি? হোক, বিজয় হয়নি, আমাদের তো কি হয়েছে, আমার দোয়া তো কবুল হয়েছে। এলাকার মধ্যে অনেক সময় কিছু মানুষ পাওয়া যায় যারা বলে বাড়ি পোড়া গেছে, যাক, ছাওয়া তো জমকল দেখছে। কথা কয় না? আচ্ছা, একটু জোরে বলেন, আছে না নাই? ছাওয়া তো দমকল দেখছে, এজন্য বলে দোয়া তো কবুল হয়েছে। এবার আবু জেহেল বলে, তাহলে আরেকটা দোয়া করতে হবে। নবী পাকের সামনে গিয়ে আবু জেহেল এবার বলতেছে, ওগো নবী সরকারে দু আলম, সত্যি যদি আপনার উপরে কোরআন নাজিল হয়, তাহলে আপনি একটু আপনার আল্লাহরে বলেন আসমান থেকে যেন বৃষ্টির মতো পাথর বর্ষণ হয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কয়, বললেই কি হয়, বললেই কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আসেন ছেড়ে দিব। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের মাঝে আসছেন, হযরত বয়ান করবেন একটু পরে। চলবে ইনশাআল্লাহ। বসেন বসেন, আমি না চালাইলেও আর একজন চালাবে।
বরকত বরকত বেশি লাগে না, বুঝলেন না? হলে বেশি লাগে, বেশি ওয়াজ দিয়ে করবেন কি? একটা তাকবীর দেন হজরতের জন্য, লিল্লাহে তাকবীর। আমি নতুন মানুষ, ঢাকার কাউকে চিনি না, হজরত আমাকে মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, আবু জেহেল যখন এই কথা বলে, আল্লাহ বলে, নবী আমার, আপনি উত্তর দিবেন না, এই উত্তর দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি হয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যেমন খালা আম্মা বলতেছে, আমার কি দোষ, কি অপরাধ আমার, আমি পাশে আছি, যে কোনো মুহূর্তে চট করে ঢুকে পড়বো। আমি বলি, খালা আম্মা আপনি চট করে ঢুকবেন তো পিছনে চটের বস্তা বেঁধে ঢোকেন। আপনি চট করে ঢোকেন, আপনারে পট করে আপনার আয়না ঘরে ঢুকাবো, ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলে, বললেই কি কবুল হয়? যেমন আবু জেহেল বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের সামনে এবার বলতেছে, ও নবী, এই প্রশ্নের জবাব আপনি দিবেন না, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছি। এবার আল্লাহু আকবার বলার জন্য রেডি হন। আল্লাহ তাআলা আবু জেহেলের জবাব দিচ্ছে, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি নবী হলেন রহমত, আর পাথর হলো গজব। এ কারণেই তো যতদিন পর্যন্ত আপনি নবী জমিনে থাকবেন ততদিন গজব আসবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই যে বলতেছিলাম, নবীর কারণে ওই জামানার কাফেররাও গজব থেকে বেঁচে যায়। ও বেঈমান বাবারা, তোমরা আমার দুশমন নাও, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বুঝা যাই। শোনো, নবী আমার আমাদের জন্য যেমন রহমত, তোমাদের জন্য রহমত। এই জগতেও যেমন রহমত, পর জগতেও ঠিক তেমনই রহমত। একজন মাইয়াতকে কবরে রাখার পর, ওই মাইয়াতকে রাখার পরে কবরটা কারো জন্য, যারা জান্নাতি তার জন্য জান্নাতের টুকরা, যারা জাহান্নামী তার জন্য হবে জাহান্নামের টুকরা। ওই কবরেই শেষ নয়, কবর থেকে এক ময়দানে উঠানো হবে, ওই ময়দানের নাম হলো ময়দানে মাহশার, ঠিক কিনা? ওই ময়দানের ভিতরে উঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন তার সিংহাসনে বসে একটা কথা বলবে, শোনো, লিমানিল মুলকুল ইয়াউম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আজকের রাজত্ব কার? কেউ কথা বলবে না, একটু পরে সুন্দর করে জবাব আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবে, আজকের রাজত্ব আমার, আজকে আর কারো বাদশাহী চলবে না, আর কারো নেতামি চলবে না। সব মানুষগুলো এবার পেরেশান হয়ে যাবে। আমরা তো কবরেই ভালো ছিলাম, কে আমাদেরকে এই ময়দানের ভিতরে আনলো? তারা এবার বলতে থাকবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। তারা বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে জাগ্রত করলো? আমরা তো কবরেই ছিলাম, ভালো ছিলাম, এই ময়দানে কে আমাদেরকে আনলো? একটু পরে আল্লাহর ফেরেশতারা কিংবা মুমিন বান্দারা জবাব দিয়ে দিবে, শোনো, হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। বলা হবে, এই ময়দান তো সেই ময়দান যেই ময়দানের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে, ওয়া সাদাকাল মুরসালুন, যেই ময়দানের সত্যায়িত নবী রাসূলরা করেছে। আর 2 মিনিটের ভিতরেই শেষ করে দেই রে বাবা। নবী পাক যেই ময়দানের সত্যায়িত করেছে, নবীরা করেছে, উলামায়ে কেরামরা বলেছে। আল্লাহ বলবেন, এই ময়দান তো সেই ময়দান। এবার সবাই বলবে, তাহলে কি হবে? যাই হোক, জান্নাতি হলে হব কিংবা জাহান্নামী হলে হব। এরপরে ওই ময়দানে মাহশরের কষ্ট সহ্য করতে পারি না, কিন্তু কেউ আল্লাহর বলার সাহস পাবে না। আল্লাহ বিচার শুরু করেন, সবাই যাবে আদম পয়গম্বরের কাছে। আদম পয়গম্বরকে গিয়ে বলবে, আদম পয়গম্বর বলবে, না না, আমি পারবো না। এবার সবাই যাবে ইব্রাহিম পয়গম্বরের কাছে, গিয়া বলবে, নবী আপনি আল্লাহরে বলেন, আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। নূহ পয়গম্বরের কাছে যাবে, নূহ পয়গম্বর বলবে, না না। সবাই যাবে ইব্রাহিম পয়গম্বরের কাছে।
কাছে। ইব্রাহিম পয়গম্বর বলবে না না। এবার সবাই যাবে মূসা পয়গম্বরের কাছে, গিয়া বলবে ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আপনি না আল্লাহর সাথে কথা বলেন, আজকে একটু কথা বলে বিচার শুরু করে দেন। মূসা পয়গম্বর বলবে আমি পারবো না। এবার সবাই যাবে ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহ বলবে আমি পারবো না, তবে তোমাদেরকে একটা জায়গা দেখায় দেই, যাও যাও শেষ জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া নবী আরবির কাছে যাও। এবার সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাবে। নবী আমার এবার সিজদায় পড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলবে। কতকাল সিজদায় থাকবে এটা কেউ জানে না, কি বলবে এটাও কেউ জানে না, তবে এতটুকুন জানা যায় নবী আমার বলবে আল্লাহ আপনি তো উত্তম দেনেওয়ালা। জবাবে আমার আল্লাহ বলবে আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। আল্লাহ বলবে নবী আমার আপনি নবীও উত্তম নেনেওয়ালা। আর জোরে বলেন আল্লাহু আকবার। একজন ভিক্ষুক যদি বলে এই 10টা টাকা দে, সকাল থেকে খাই না, কয় টাকা মনে হয় তোর বাবার। আর যদি কয়েকজন একটা ন্যাংরা, একটা ভ্যাংরা, একটা কানা, একটা খোরা, অনেক সময় দেখা যায় লাইন ধরে ভিক্ষা করে। কেউ বলে আমার আল্লাহ নবীজির নাম, আর একজন একটা টাকা দিয়ে যান, এত সুন্দর করে বলে 10 টাকা বের করছে, 5 টাকা দিবে, পুরাটা দিয়ে কয় যা করে মিলে খা। কথা কন ঠিক কিনা? নবীও বলে আপনি আল্লাহ উত্তম দেনেওয়ালা। আমার আল্লাহ বলে নবী আমার আপনি হলেন উত্তম নেনেওয়ালা। আল্লাহু আকবার। এবার নবী আমার বলে আল্লাহ আপনি বিচার শুরু করেন। আল্লাহ বলে নবী আপনি মাথা উঠান। নবী বলে না। আল্লাহ বলে নবী আপনি জমিনের ভিতরে সেজদা দিয়েছেন, যদিও বিল্ডিং ছিল না, এসি ছিল না, খেজুর পাতার ছাউনির নিচে সেজদা দিয়েছেন, তো জমিন কেঁপে গেছে। আজ এই ময়দানে মাহশারে সেজদা দেন তো আমি আল্লাহর আরশ কেঁপে যায়। ও নবী আপনি মাথা উঠান, আমি বিচার শুরু করতে আর দেরি করব না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এটা হলো শাফাআতে কুবরা, যার কারণে মুমিন মুসলমান বেঈমান সবার বিচার শুরু হয়ে যাবে। বলতেছিলাম নবী এই দুনিয়াতেও রহমত, পর জগতেও নবী সবার জন্য রহমত। ঠিক কিনা জোরে কর। বাকি কথা আজ আর নয়। আমার ভাইয়েরা এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এই মাহফিল আগামীতেও হবে, আপনারা চান? আমাকে বলেছে মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য নয়, এই মাহফিলের জন্য 1000 2000 কোন আল্লাহর বান্দা 5000 10000 সামর্থ্য অনুযায়ী যদি থাকে আমি মুসাফির দোয়া করে দিব। একটু আসেন, প্রাণ ভরে তার জন্য দোয়া করব। কে আছেন ভাইয়েরা আমার? সবাই একটু হাতগুলো সোজা করেন, আগে বলেন ইয়া আল্লাহ।